पाकिस्तान के पास ऐसी पावर है कि हम लोग किसी भी मैच में अच्छा करके किसी भी बड़ी टीम को हरा सकते। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। Diop goes long underneath it and taken. কথায় আছে মানুষকে জীবনে দুইটা জিনিস কন্ট্রোলে রাখতে হয়, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য, কিন্তু এদের তো দুটোই কন্ট্রোলে নেই। মানে ইন্ডিয়া ক্রিকেট টিমের যদি এর দুটা যদি উইকেট যদি পড়ে যায় তখন এরা এত চিৎকার করে, এত আনন্দ করে, মানে এমন ভাবে করে যেন বিশ্বকাপ জিতে ফেলেছে। আর যখনই এরা হেরে যায় তখন কেঁদে কত নাটক আপনি দেখবেন। আব্বা কত নাকামি দেখলাম। हमेशा कहोगे पूरी दुनिया से जीत लेंगे लेकिन इंडिया से नहीं जीतेगी पाकिस्तानी टीम। ये क्रिकेटर्स करते क्या है? हमेशा कहोगे हमें एक ही बार मार दो जान से, क्रिकेट खेलना छोड़ दो ना। मत रहिए आप जब रोते हो ना बहुत गंदा लगता है, पूरा गंदा लगता है। मत रहिए, और आपको पता होना चाहिए कि इंडिया बाप था, बाप है और हमेशा बाप ही रहेगा। शाबाश। ক্রিকেটের এমন এক অদ্ভুত সেলিব্রেশন আমরা আগে কোনোদিন এভাবে দেখিনি। সাউথ আফ্রিকার ওমেন্স ক্রিকেট প্লেয়ার 100 রান করার পরে উনি যে ভঙ্গিতে সেলিব্রেশন করলেন সেটা খুবই আলাদা এবং ভিন্ন। এই সেলিব্রেশন শুধু আজকের এই ম্যাচের জন্য নয়, ইতিহাসের পাতায় সাদা অক্ষরে লেখা থাকবে এমন সেলিব্রেশন। ভারতীয় মহিলা দলের প্লেয়ারদের বায়ুতে এতই গন্ধ যে এত বড় একটা মাঠের মধ্যে এয়ার ফ্রেশনার মারতে আছে। ইন্ডিয়ার মহিলা ব্যাটসম্যানদেরকে আউট করাতে গিয়ে পাকিস্তানের মহিলা টিম পুরো প্যান্টের মধ্যে মাঠে হেগে ফেলেছে, তাই রুম ফ্রেশনার দিয়ে গন্ধটাকে তাড়ানো হচ্ছে। আর তুই যদি সেই জায়গায় থাকতিস তাহলে সেই গন্ধের স্বাদটাও তুই পেতিস। কথাই বলে যে লেখাপড়া করলে শিক্ষিত আর না করলে বাংলাদেশি, এ হচ্ছে শালা সেই ক্যাটাগরির মাল একটা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ম্যাচ চলাকালীনই মাঠের ভিতরে মৌমাছির উপদ্রব চলতে থাকে। প্লেয়াররা রুম ফ্রেশনার দিয়ে চেষ্টা করলেও তাড়াতে পারেনি, পরে আবার প্রেস কন্ট্রোল দিয়ে মৌমাছিকে তাড়ানো হয়েছিল মাঠের মধ্যে। বুলবুল স্যারের কাছে আমার ছোট্ট একটা চাওয়া, সেটা হচ্ছে এই মুহূর্তে এশিয়ার 1 নাম্বার টিম ইন্ডিয়ার সাথে একটা সিরিজে আয়োজন করুক, সেটা আমরা দেখতে চাই। বিষয় হলো আমরা এশিয়ার 2 নাম্বার টিমকে তো মনে করেন পুরো একবারে ফুল চুনা লাগাই দিছি, এখন এশিয়ার 1 নাম্বার টিমকে চুনা লাগাইতে চাই। আফগানিস্তানের সাথে ম্যাচ জিতে নিজেকে নিজে এশিয়ার নম্বর 1 টিম ভেবে বসে আছে। 2016 সালের কথা মনে আছে? কিভাবে ইন্ডিয়া নাগিন ড্যান্স করিয়েছিল তোদেরকে? মনে পড়ে কিভাবে বাঁশটা দিয়েছিল? ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে আসিস না, প্যান্ট খুলে কিন্তু ছেড়ে দেবে। শহীদ আফ্রিদি বলেছেন যে মাঠে 14 জনের বিপক্ষে যদি খেলতে হয় তাহলে তো কোনো দলই জিততে পারবে না। সো ভারতের এই জয়গুলো সবই অর্থহীন। আসলেই তাই, মাঠে যদি 14 জন নিয়ে সবসময় নামে ইন্ডিয়া, তাহলে ভাই ওইগুলো খেলা বলে না, ওইগুলো বলে চুরি করা। এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কার ম্যাচ ছিল, আর সেই ম্যাচে শ্রীলঙ্কা 168 রান করেছিল আর বাংলাদেশ 169 রান করে জিতেছিল সেই ম্যাচটা। তাহলে তোর কথার মতন বাংলাদেশ তাহলে 14 জনকে নিয়েই মাঠে নেমেছিল, তাই তারা জিতেছে, আর শ্রীলঙ্কা 11 জনকে নিয়ে মাঠে নেমেছিল, তাই তারা হেরে গেছে। আর তোর কথার মতন বাংলাদেশ তাহলে চুরি করেই ম্যাচটা জিতেছে আর শ্রীলঙ্কা ইমানদারিতে খেলেছে, তাই তারা হেরে গেছে। ये बड़ी अच्छी बात कही आप। ইন্ডিয়া কখনোই চায় না বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করুক। গতকালকে নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা হারছে, এই ম্যাচটা হারছে শুধু ইন্ডিয়ান আম্পায়ারদের কারণে। তারা বাংলাদেশের বিপক্ষে প্রত্যেকটা সিদ্ধান্ত দিছে এবং প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল আম্পায়ার্স কল,
যদি এই রিভিউ গুলো বাংলাদেশের পক্ষে থাকতো তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততে পারতো, কারণ তিনটা আউট হয় নাই শুধু আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে। এখান থেকে বোঝা যায় ইন্ডিয়া কখনোই বাংলাদেশের উন্নতি চায় না, ওরা চাই না বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করুক। হেরে গেলে ইন্ডিয়ার উপরে দোষ চাপিয়ে দাও, আর জিতে গেলে আমরা মেহনত করে জিতেছি, আমরা কষ্ট করে জিতেছি। আর হেরে গেলে ইন্ডিয়ার জন্যই তো আমরা হারতে পারি না। ইন্ডিয়া চাই না যে বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাক, ইন্ডিয়া সেটা চায় না। সব দোষ ইন্ডিয়ারই দোষ। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এইবারে শোন, ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের এশিয়া কাপের সময় যখন সূর্যকুমার আউট, ক্যাচ হয়ে গেছিল, কট আউট হয়ে গেছিল না, পিছনে তোদের উইকেট কিপার জাকের আলী ক্যাচটা ধরেছিল, তখন ফিল্ড যে আম্পায়ার ছিল সে কিন্তু আউট দেয়নি, তখন সে রিভিউ নেয়, আর রিভিউ নেওয়াতে থার্ড আম্পায়ার ডিসিশন কি দিয়েছিল? আউট। তাহলে এবারে বল, ওখানে থার্ড আম্পায়ার ঠিক আছে, আর এই জায়গায় বাংলাদেশ আর ইংল্যান্ডের যখন খেলা হয় ফিল্ড আম্পায়ার আউট দিয়েছে, ক্যাচ আর একটা এলবিডব্লিউ ছিল সম্ভবত, আর সে কি করেছে, ইংল্যান্ডের ব্যাটসম্যানটা রিভিউ নিয়েছে থার্ড আম্পায়ারের কাছে, তার মনে হয়েছে যে আম্পায়ার ডিসিশনটা ঠিক দেয়নি, তার জন্যই ডিএসএল রাখা হয়েছে। এবারে থার্ড আম্পায়ার সে চিন্তা ভাবনা করে দেখলো যে তার দিক দিয়ে ভাবছে যে এটা আউট নয়, তাই সে নট আউট দিয়েছে। তাহলে এখানে ওই আম্পায়ার দোষটা কি হলো? সে যদি ভারতের আম্পায়ার হয়ে থাকে তাহলে তার দোষটা কি আছে ভাই? ওই জায়গায় যদি বাংলাদেশ যদি রিভিউ নিত তাহলে কি বলতিস? ইন্ডিয়ার দোষ ওটা। যত সমস্যা সব ইন্ডিয়াকে নিয়ে, মানে জিততে পারলে ইন্ডিয়ার জন্য জিতিনি, নিজের কষ্টতে জিতেছি, মেহনতে জিতেছি, আর হেরে গেলে ইন্ডিয়ার জন্যই আমরা হেরে গেলাম। ইন্ডিয়া কখনোই বাংলাদেশের উন্নতি চায় না, ওরা চাই না বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করুক। লুঙ্গি উড়ে যাবে, দেশ ভেসে যাবে, কিন্তু অজুহাত দিতে কিন্তু ওরা ছাড়বে না। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা এখান থেকে অনেক কিছু শিখে পরবর্তী ম্যাচে কাজে লাগাবো। আরে চুদানি বুয়া, তুই এরকম আর পুরো কতদিন বলবি? তোর দাদারাও বলে গেছে, তোরাও বলিস, তোদের পরের জেনারেশন আসে এই কথাই বলবে, শিখতেছি শিখতেছি। আমরা তার শিখা যাচ্ছি না, আমরা চাচ্ছি রেজাল্ট। এইবারে তুই কিন্তু ঠিক কথাই বলেছিস, ম্যাচ খেলতে পারিস না সেটা আগে বল, জিতে গেলে সব টাকাটক, আর হেরে গেলে ইন্ডিয়া চুরি করে ম্যাচ জেতে। 2025 সালে টেস্ট খেলেরও দেশগুলোর ভিতরে ছক্কা মারায় ইন্ডিয়াকেও পিছনে ফেলেছে বাংলাদেশ। এই তালিকায় 1 নম্বরে আছে পাকিস্তান, 190টা ছক্কা মারছে, আর বাংলাদেশ 171টা। এখানে ইন্ডিয়ার কোনো নামই নাই। বাল ছিঁড়ে তাল পাকিয়েছে। 2025 সালে দুই দেশ কোটা ম্যাচ জিতেছে আর ইন্ডিয়া কোটা ম্যাচ জিতেছে, সেটা আগে গিয়ে চেক কর, তারপরে এইসব গল্প শোনাতে থাকবি কে নম্বর 1-এ আছে, কে নম্বর 2-তে আছে, আর সব থেকে নিচে কে আছে। টি20 ক্রিকেটও ভাই আপনি কিছু হইতে পারতেন না, ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম, চেষ্টা করি বালা খেলার, এখন জাস্ট এটাই প্ল্যান থাকে। জাকের ভাই আপনি কিন্তু ঠিকই খেলেন, বাংলাদেশের মানুষের কপাল ভালো যে আপনার মতন ব্যাটসম্যানকে তারা পেয়েছে, কিন্তু হ্যাঁ, চুইনকাম চিবানো কিন্তু বন্ধ করবেন না, ওটা কিন্তু আপনি চালিয়ে রাখবেন মাঠের মধ্যে, যা হবে আমি দেখে নেব। বলছি এর চুলগুলো কি ছোট হবে না ভাই? এ যখন ফিল্ডিং করে, কিপিং করে, ব্যাটিং করে, কেমন কেমন যেন একটু লাগে দেখতে। ওনার অ্যাকশন তো সবগুলা তামিলনাড়ুর নায়কের মতো, ওনাকে আসলে খেলা নেওয়া উচিত না। ওনার পারফর্ম গুলো আমাদের প্রবাসীদের ক্রিকেটারদের, যারা ক্রিকেট প্রেমী আছে তাদের উচিত, আসলে এগুলো চাই না। হিংসা করছি না ভাই, এর মতন প্লেয়ার কিন্তু খুবই কম আছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে ইনিংসটা চলার সময় যদি খেলাটা দেখতেন তাহলে বুঝতেন যে উনি কোন লেভেলের প্লেয়ার। अब बात करते हैं सिलेक्शन की। देखिए ये जो सिलेक्शन हुआ है ऑस्ट्रेलिया टूर के लिए, जहां पे 3 वनडे देखने को मिलेंगे और 5 T20 मैचेस देखने को मिलेगी। अब वनडे में कप्तानी करेंगे शुभमन गिल का एरा स्टार्ट हो गया, लेकिन रोहित शर्मा टीम में है, कप्तान नहीं है। রোহিত শর্মা কোনোদিন নিজের জন্য ভাবেনি, উনি সব সময় কিন্তু টিমের জন্য ভেবেছেন, অন্য প্লেয়ারদের কথা ভেবেছেন, নিজের জন্য উনি কোনোদিন ভাবেননি। যে প্লেয়ার 16 বছর আমাদের দেশকে দিল তাকে আর আমরা 2 বছর দিতে পারছি না। খুবই আফসোস হয় যে রোহিত শর্মা আর ক্যাপ্টেন থাকবে না। ভেবেছিলাম 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ইন্ডিয়া জিতবে আর আমরা ওই স্বপ্নটা দেখব, ওই ইচ্ছাটা আমার পূরণ হবে, ওটাই ভাবতাম যে রোহিত শর্মার নেতৃত্বে আপাতত আমরা দেখব। রোহিত শর্মা T20 ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে, রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছে, আর শুধু বাকি ছিল ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু দুর্ভাগ্যবশত শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছে
19 তারিখ থেকে যে ওডিআই ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া, যদি ওয়ানডে বিশ্বকাপ ইন্ডিয়া জিতে যায় তাহলে তো কোনো প্রশ্নই উঠে না, সব টাকাটা। আর যদি ইন্ডিয়া হেরে যায় কোনো কারণে তাহলে অনেকগুলো কিন্তু প্রশ্ন উঠে আসছে, এগুলো সব কিন্তু উত্তর দিতে হবে গৌতম গম্ভীর, অজিত আগারকার মহাশয়কে। अपना कैप्टन कैसा हो? रोहित शर्मा जैसा हो। अपना कैप्टन कैसा हो? रोहित शर्मा जैसा हो। अपना कैप्टन कैसा हो? रोहित शर्मा जैसा हो। যাই হোক, আজকে এইখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।